রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকেও তোমাদের সাথে নিয়ে চলে এলাম 38 সাইজের একটি ব্লাউজ, যেটা আমি অলরেডি লাইনিংটা কাটিং করে রেখেছি এবং কোথায় কতটা কাটিংয়ের মাপ নিয়েছি সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখো, এখানে 1/2 ইঞ্চ ডাউন করে আমি এখানে একটা মার্জিন নিয়ে নিলাম। তারপরে আমি এই যে লেন্থটা ব্লাউজের হবে সেই লেন্থটাতে একটা দাগ দিয়ে আমি এখানে আরও একটা মার্জিন দিয়ে দিলাম। তো এরপরে চলো ডিজাইনটা করব। এখন আমি তোমাদের সাথে ব্লাউজের ব্যাক পার্ট শেয়ার করছি। আর কাঁধের যে পোর্শনটা থাকবে ওখানে আমি 2.5 ইঞ্চ রেখেছি, আর পিঠের দিকে নিচের যে পোর্শনটা থাকবে হুক করব যেখানে, সেখানেও 2.5 ইঞ্চ নিয়েছি। তো এবার দেখো, এই ব্লাউজটা একটু ডিপ হবে, মানে পিঠটা একটু ডিপ হবে, তার কারণে আমি একটু ডিপ করেই এখানে মাপ নিয়ে কাটিংটা করব। তো এখানে আমি একটা সোজা মার্জিন টেনে দিলাম নিচে, তারপরে এখান থেকে এরকম করে ওপর থেকে আরও একটা মার্জিন এর সাথে জয়েন করে দিলাম। আর এটা একদম সিম্পলভাবে রাউন্ড নেকের ওপরেই হবে। তো রাউন্ড নেকটা আমি করে নিলাম, আর ব্যাক সাইডেও আমি যে চকের দাগটা রয়েছে সেই চকের দাগ অনুযায়ী মার্জিনটা করে নিলাম। তো এরপরে পুরো অংশটাতে আমি মার্জিন করে নিচ্ছি, আমি যেখানে যেখানে সেলাই করব। তো এইখানে মার্জিনটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমি এর মেন ফেব্রিকে আসি। এটা ছিল পিঙ্ক কালার একটা ব্লাউজ, খুব সুন্দর, পিসটাও খুব সুন্দর ছিল, সিল্কের আর কি। আর নিচে যে গোল্ডেন পার্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ মেন ফেব্রিকের ওপরের সাইডে আমি লাইনিংটা অ্যাটাচ করে নিলাম। আর এখানে দেখো, এই যে দাগ বরাবর আমি সেলাইটা করে নিচ্ছি। আর এখানে লটকানের যে দড়িটা রয়েছে সেই লটকানের দড়িটা আমি একসাথে অ্যাটাচ করে দিলাম। লটকানের দড়িটা আমি মেন ফেব্রিকের ওপরে এবং লাইনিংয়ের নিচে, মানে দুটোর মধ্যেখানে রেখে সেলাই করলাম। এরপর পুরো দাগ অনুযায়ী যেরকম দাগ রয়েছে সেই দাগ অনুযায়ী আমি পুরো সেলাইটা করে নিচ্ছি। যারা সিম্পলভাবে রাউন্ড নেক বানাতে চাও তাদের জন্য একটা সুন্দর ডিজাইন আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম। চাইলে অবশ্যই কিন্তু তোমরা এইটা অ্যাপ্লাই করতে পারো। আশা করি সুন্দরভাবে তোমাদের ব্লাউজটা বানানো হবে। তো যাই হোক, আমি 1/2 ইঞ্চ রেখে এক্সট্রা কাপড়টা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে পুরো অংশটাতে ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে কাটিং করার পরে মানে ব্লাউজটার ফিনিশিংটা খুব সুন্দর আসে সেই কারণে। তো এরপরে মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি, যেহেতু পেছনে হুক হবে সেই কারণে। পেছনে হুক না হলে মাঝখান থেকে কাটার কোনো গল্পই ছিল না। তো এরপরে দেখো, আমি লাইনিংটাকে এক সাইডে করে এর ওপর থেকে, লাইনিংয়ের ওপর থেকে আমি চাপ সেলাই পুরো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি আবার লাইনিংটাকে ভেতরের অংশে ঘুরিয়ে দিলাম এবং লটকানের যে দড়িটা সেটা দেখতেই পাচ্ছ যে বেরিয়ে এসছে। তো এরপরে 1 থেকে 2 সেমি ছেড়ে আমি পুরো মেন ফেব্রিকের ওপর থেকে সেলাইটা করে দিচ্ছি। এরপর পুরো চারধারটা মানে কোমর সাইড আর আর্ম হোল, শোল্ডার সব সাইড থেকে আমি পুরো সেলাইটা করে নিলাম। আর এক্সট্রা অংশগুলো কাটিংও করে দিয়েছি। এবার আমি এখানে টেকিং দেওয়ার জন্য এই যে 4.5 নিলাম সাইড থেকে, আর ওপর থেকে 3.5। তো এরপরে দেখো, এটা শুধু মানে কোমরের মাপ অনুযায়ী এই টেকিং দেওয়ার মাপটা নিতে হবে। আসলে কোমরের যা যেরকম সাইজ সেই অনুযায়ী আর কি, না হলে কি ছোট বড় হয়ে যেতে পারে বা টেকিংটা দূরে বা কাছে হয়ে যেতে পারে, সেই জন্যই আর কি। তো এইভাবে আমি এখানে টেকিংটা দেওয়ার পর স্মুথ করে দিলাম। এবারে চলো এখানে হুকের ঘর করব, তার জন্য মেন ফেব্রিকের এই অংশটা আমি কেটে নিচ্ছি। আর এই অংশটা একটু বড়ই রাখবো, চওড়ার দিকটা। তো এরপরে দেখো, ভেতর দিক থেকে আগে আমি সেলাইটা করে দিচ্ছি, এরপরে চাপ সেলাই দিলাম একটা। তো চাপ সেলাই দেওয়ার পর এটাকে সোজা দিকে ঘুরিয়ে সামনের মানে মাথার দিকের অংশটা মুড়িয়ে নিলাম ব্লাউজের সমান সমান করে। তারপরে এখানে একটা আমি ফার্স্টে আমি একটা মুড়ে এর উপর থেকে সেলাই দিলাম, আবার একটা এর সাথে একবার জয়েন্ট করে তারপরে আমি একটা সেলাই দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এই মেন ফেব্রিকের যে কাপড়টা নিয়েছি ওটার সাথে লাইনিংও অ্যাটাচ করে সেলাইটা করতে পারো। আর এখানে যেহেতু মেন ফেব্রিকটা আমার মোটা ছিল তার কারণে আমি লাইনিংটা আর অ্যাটাচ করলাম না। তো এইভাবে আমি হুকের ঘরটা কমপ্লিট করলাম। এরপরে আমি পট্টি দেওয়ার জন্য মানে কোমর পট্টি দেওয়ার জন্য এই কাপড়টা নিয়ে নিয়েছি। এটা 1 থেকে 1.5 ইঞ্চ তোমরা নিতে পারো। তো যদি বেশি চওড়া হয় তখন 1.5 থেকে 2 ইঞ্চ হবে, আর আমার বেশি চওড়া হবে না, তার জন্যই আমি এখানে 1.5 ইঞ্চের মতন নিয়ে নিয়েছি। তো এরপরে এটাকে ডবল ফোল্ড করে ব্যাক সাইডে মানে ভেতরের দিকে ঘুরিয়ে এর ওপর থেকে আরও একটা সেলাই দিয়ে দেবো।
একদম ধার বরাবর, মানে কাপড়ের একদম মাথার ধার বরাবর সেলাইটা দিলে দেখতে বেশি সুন্দর লাগবে, তো ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। তো এইভাবে আমি পুরো এক সাইডটা কমপ্লিট করলাম। এবার চলো আরও এক সাইডটা সেমভাবে আমি কমপ্লিট করে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে। এবারে হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডের ঘরটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে পিনটা সেট করে দিলাম। পিনটা সেট করে দেওয়ার পরে এই ব্লাউজের লুকটা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, মানে ব্লাউজের ব্যাক পার্ট যেটা আমি করেছি সেই পার্টটা, আর এই দেখো ব্লাউজের ব্যাক পার্ট। তো এবার চলো ফ্রন্ট পার্টে আসা যাক। তো ফ্রন্ট পার্টটা আমি মানে একদম সিম্পলভাবেই করেছি, রাউন্ড নেকের ওপরেও থাকবে এটা, আর এটা প্যাডেড ব্লাউজ হবে। প্যাডেড ব্লাউজের অনেক ভিডিও আমি যেহেতু তোমাদের সাথে এখন শেয়ার করেছি এর আগে তার কারণে এখন আমি আর মানে প্যাডেড ব্লাউজে কিভাবে বসে সেটা শেয়ার করছি না। এটা 3 টাক্সের ব্লাউজ হবে, তো সেটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে 7 ইঞ্চি আমি একটা দাগ দিয়ে দিলাম, মানে নেক লেন্থটা 7 ইঞ্চ রেখেছি। তো এরপরে একটা বক্স করে নিলাম। বক্স করে নেওয়ার পরে আমি এখানে মানে গলার যে শেপটা হবে সেই শেপটা দেবো। এখানে রাউন্ড শেপ হবে, সিম্পলভাবে যেরকম পেছনেরটাতে দিয়েছিলাম সেমভাবে সেরকমভাবে শেপটা দিয়ে দিলাম। তো এখানে আমি টেকিং দেব। তো টেকিং দেওয়ার জন্য মানে যে টাক্সগুলো দেবো তার জন্য আমি দাগটা নিয়ে নিচ্ছি। আর এই যে দেখে নাও সাইড থেকে 3.5-এ দাগ দিলাম, আর ওপর থেকে দেখো 4.5-এ আমি মাঝখান থেকে এটা দাগ দিয়ে দিলাম। এটা ফার্স্ট। তো এরপরে আবারও একটা দেখাচ্ছি, এখানে সাইড থেকে 3 ইঞ্চি দাগ দিলাম, আর ওই দাগ থেকে 6.5 ইঞ্চি আমি আবার একটা দাগ দিলাম, আর আর্ম হোলের সাইড থেকে 2.5 ইঞ্চ। তো এই তো আমার 3 টাক্সের ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এইটা আমি একটু সরিয়ে এইখানটায় করে দিলাম, কারণ ওটা দেখে ঠিকঠাকভাবে করতে হবে। আর এখানে আমি কতটা কি মাপ নিয়েছি প্রত্যেকটা আমি এখানে মানে মার্কিং করে দিচ্ছি তোমাদের যাতে বোঝার সুবিধা হয়। তো এইভাবে চলো পুরোটা আমার ব্লাউজের কাজটা মানে আঁকের যে কাজটা সেটা আমার কমপ্লিট হলো। এবারে আমার সেলাইয়ের কাজটা আমি কমপ্লিট করব। তো সেমভাবে ব্যাক সাইডেও আমি এই মানে ছাপটা দিয়ে করে নিলাম, না হলে সেলাই করতে প্রবলেম হবে, তো তার কারণেই আর কি। তো এইভাবে চলো আমি রেডি করে নিলাম। এবার মেন ফেব্রিকটা নিয়ে নিয়েছি। মেন ফেব্রিকের মানে ভেতরের সাইডে আমি এই লাইনিংটা রেখে দিয়েছি। এরপরে আমি এই রাউন্ড শেপটা প্রথমে আমি সেলাই করব। তো এরকম তো অনেক ধরনের ব্লাউজই তোমাদের সাথে শেয়ার করেছি, তার জন্য এটা খুব ডিপলি আমি শেয়ার করলাম না, জাস্ট একটু একটু ছুঁয়ে মানে শেয়ার করলাম, যেহেতু এরকম ধরনের ব্লাউজ আগে অনেকবারই সেলাই মানে তোমাদের সাথে শেয়ার করেছি। এবার টেকিংয়ের যে অংশগুলো দেখতে পাচ্ছ, যেটাকে আমি ফার্স্টে একটা সোজা সেলাই দিলাম এবং তারপরে এরকমভাবে সরু করে মানে টেকিং যেরকম দেয় মুড়ে সেরকমভাবে টেকিংটা দিয়ে দিলাম। তো এরপরেও সেমভাবে এই যে এই সাইড থেকে যে টেকিংটা যাবে সেটাও আমি ফার্স্টে একটা সোজা সেলাই করে দিলাম দাগ বরাবর। তারপরে এটাকে মুড়ে নেওয়ার পর আমি টেকিংয়ের যে সেলাইটা হয় সেইটা দিয়ে দিলাম ডবল সেলাই করে। তোমরা এখানে সিঙ্গেল সেলাই দিতে পারো। আর এই যে সামনের দিকের অংশ যেইখানটায় জয়েন্ট রয়েছে ওই জায়গাটাই তোমরা ডবল করে দেবে, না হলে পরবর্তীকালে ওই মাঝখান থেকে মানে উপর থেকে বা নিচ থেকে সেলাইটা খুলে যাওয়ার চান্স রয়েছে। তো এরপরে দেখো আমি নিচ থেকেও সেলাইটা করে নিচ্ছি সেমভাবে। তো করা হয়ে গেছে। সেমভাবে আরও এক সাইড আমি যেভাবে করেছিলাম সেইভাবেই আরও এক সাইডে আমি সেলাইটা করে দেব। এই যে দেখতে পাচ্ছ টেকিং দেওয়ার পরে ফ্রন্ট পার্টের লুকটা কীভাবে এসেছে। তো এরপরে দেখো আমি সেমভাবে পরেরটা আমি সেলাই করে নেব, এরপর ব্রা প্যাড বসাবো। তো চলো এবারে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিই। যেহেতু আমি বলেইছিলাম তোমাদেরকে ওরকম ভিডিও তো অনেকবার দিয়েছি, তার জন্য আর সেরকমভাবে ডিপলিভাবে দিলাম না। আর এইটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট যেটা আমি রেডি করেছি। তো এইটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট। তো ব্যাক পার্টটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ব্লাউজটা বলেওছিলাম আগে যে ডিপ নেকের হবে, আর হাতাটা একদম শর্টসের ওপরে রেখেছি। তো ব্লাউজের পুরো ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানিও, আর ভালো লাগে ছোটো করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর এরকম ব্লাউজ বা জামার ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।